নমস্কার বন্ধুরা, সর্বাণীর রান্নাঘরে আবারও চলে এসেছি নতুন একটা রেসিপি নিয়ে। আর আজকে আমি নিয়ে এসেছি মহা ঔষধি গুণসম্পন্ন থানকুনি পাতা। আপনারা প্রত্যেকে এই থানকুনি পাতার গুণাগুণ সম্পর্কে জানেন। এই থানকুনি পাতায় হজম ক্ষমতা বাড়ায় এবং পেটের গ্যাস, বদহজম এবং অরুচি দূর করতেও সাহায্য করে। আবার এই থানকুনি পাতা আমাশয় এবং পুরাতন পেট ব্যথার ক্ষেত্রেও খুবই কার্যকর। আর আজকে আমি এই মহা ঔষধি গুণসম্পন্ন থানকুনি পাতা দিয়ে ভীষণ মজাদার একটা রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। আপনারা ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। ভালো লাগলে একটা লাইক দেবেন। সেই সঙ্গে যদি নতুন বন্ধুরা এসে থাকেন অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। তো প্রথমে এই থানকুনি পাতাগুলোকে বেছে নিতে হবে। তো এইভাবে পরিষ্কার করে বেছে নেওয়ার পর জল দিয়ে ভালোভাবে ধুয়ে নিতে হবে। 2 থেকে 3 বার জল পাল্টে পাল্টে। এখানে আমি সব পাতাগুলোই বেছে নিয়েছি। এখন জল পাল্টে পাল্টে আমি 2 থেকে 3 বার ধুয়ে নেব। পরিষ্কার করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। আর আমি এখানে ডাঁটার অংশটাও রেখেছি, আপনারা চাইলে ডাঁটাগুলো বাদ দিতে পারেন। এখন এই পাতাগুলোকে বেটে নিতে হবে। তবে শিলপাটাতেও বাটতে পারেন, আবার মিক্সিতেও বাটতে পারেন। আমি তবে এটাগুলোকে শিলপাটায় বেটে নেব। আর এদিকে আমি এখানে নিয়েছি 2টো কাঁচা লঙ্কা, একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। আর এখানে 4 কোয়া রসুন, সেটাকেও একদম মিহি করে কুচিয়ে নিয়েছি। আর এখানে নিয়েছি একটা ছোট সাইজের পেঁয়াজটাকেও এইভাবে কেটে নিয়েছি। এখানে দেখুন বন্ধুরা, আমি থানকুনি পাতাটা এভাবে শিলপাটায় বেটে নিয়েছি। তবে আপনারাও জল ছাড়াই এই পাতাটাকে বেটে নেবেন। আমি এর মধ্যে আরও একটা বিশেষ উপকরণ দেবো, যার ফলে বাচ্চাদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। আপনারা দেখতে থাকুন আমি কিভাবে এই থানকুনি পাতার রেসিপিটা বানাতে চলেছি। এখন রান্নার জন্য গ্যাস অন করে একটা কড়াই বসিয়ে দিয়েছি। এখন কড়াই দিয়ে দেবো 1 টেবিল চামচ সরিষার তেল। তেলের মধ্যে ফোড়নের জন্য দিয়ে দিয়েছি একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে কেটে নিয়েছি। আর এখানে দেওয়ার জন্য নিয়েছি একটা ছোট সাইজের চামচ, তার 1 চামচ কালো জিরা। ফোড়ন থেকে একটা সুন্দর গন্ধ বের হলে এর মধ্যে দিয়ে দেবো বেটে রাখা থানকুনি পাতা, থানকুনি পাতা নয়, প্রথমেই দিয়ে দেবো কুচানো রসুন। আর দিয়ে দেবো কুচানো কাঁচা লঙ্কা। এখন রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু ভেজে নিতে হবে। রসুন আর কাঁচা লঙ্কার কাঁচা গন্ধ চলে যাওয়া অবধি। এখানে আমি মিনিট খানেক রসুন আর কাঁচা লঙ্কাটাকে নেড়েচেড়ে ভেজে নিয়েছি। আর বেশি লাল করে ভাজার প্রয়োজন নেই। এখন আমি দিয়ে দেবো কুচিয়ে রাখা পেঁয়াজটা দিয়ে সব কিছু আবারও নেড়েচেড়ে খুব ভালো করে ভেজে নিতে হবে। তবে পেঁয়াজটা এখানে একটু বাদামি কালার করে ভেজে নিতে হবে, তবে রেসিপিটা খেতে বেশি ভালো লাগবে। আর আজকের এই রেসিপিটা ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। বড়দের তো ভালো লাগবে, সেই সঙ্গে আমি আরও একটা বিশেষ উপকরণ দেব, যার ফলে ছোটদেরও কিন্তু ভীষণ ভালো লাগবে। এর মধ্যে আর কোনো বিশেষ মশলা লাগবে না। এখানে আমি সব কিছু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, আর বেশি লাল করে ভাজবো না। এখন আমি এর মধ্যে বেটে রাখা থানকুনি পাতাটা দিয়ে দেবো। থানকুনি পাতাটা দিয়ে সব কিছুর সঙ্গে নেড়ে চেড়ে এই থানকুনি পাতার মধ্যে যে জলভাবটা রয়েছে সেটা শুকিয়ে নিতে হবে। তবে গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে। তবে এর মধ্যে আমি এখনো পর্যন্ত লবণ দিইনি। আর একটা যে বিশেষ উপকরণ দেব, সেটা দেওয়ার পর আমি লবণটা দেব। বন্ধুরা, আপনারা এইভাবে একবার বাড়িতে থানকুনি পাতা দিয়ে এই মজাদার রেসিপিটা বানিয়ে দেখবেন। আর একবার বানিয়ে খাওয়ার পর দেখবেন বারবার বানিয়ে খাওয়ার ইচ্ছা হবে। এখানে দেখুন আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে থানকুনি পাতাটাকে ভেজে নিয়েছি। আর এর জলভাবটাও অনেকটা কমে গেছে। আর দেখুন কড়ার গায়েও আর লেগে যাচ্ছে না। এই সময় আমি এর মধ্যে দিয়ে দেবো একটা আলু, ছোট সাইজের আলুকে আমি সেদ্ধ করে নিয়েছিলাম আর সেটা মেখেও নিয়েছি। এটাই এর মধ্যে আমি এখন দিয়ে দেবো। এখন দিয়ে দেবো পরিমাণ মতো লবণ। এবার লবণের সঙ্গে সব কিছু ভালো করে মিশিয়ে নেব। আর বন্ধুরা, এই সেদ্ধ আলুটা দেওয়ার ফলে এটা খেতে আরও বেশি ভালো লাগবে, যার ফলে বাচ্চাদেরও কিন্তু ভীষণ পছন্দ হবে। আলুর সঙ্গে সব কিছু খুব সুন্দর করে মিশিয়ে নিতে হবে। তো আলুর সঙ্গে খুব সুন্দর করে সব কিছু মিশিয়ে নিয়েছি। এখন গ্যাসটাকে অফ করে দেব।
সবশেষে 1 চামচ দিয়ে দেবো কাঁচা সরিষার তেল। এই কাঁচা সরিষার তেলটা দেওয়ার ফলে এটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে। কাঁচা সরিষার তেলের সঙ্গে এটা মিশিয়ে নিলেই তৈরি হয়ে যাবে ভীষণ মজাদার আমার থানকুনি পাতার ভর্তা। তাহলে বন্ধুরা দেখতেই পেলেন কত কম সময়ে অল্প উপকরণে এত মজাদার স্বাস্থ্যকর একটা রেসিপি বানানো হয়ে গেল। আপনারা অবশ্যই এভাবে একবার বানিয়ে দেখবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। তাহলে বন্ধুরা আজকের মতো আসি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।